বাস্তবে জীবিত অথচ সরকারি কাগজে মৃত। বন্ধ বার্ধক্য ভাতা, চরম ভোগান্তিতে ৮০ বছরের বৃদ্ধ। তৃণমূলের শাসনে জীবিত ব্যক্তি খাতায় কলমে সরকারি নথিতে এখন মৃত, কারণ বৃদ্ধের ছেলে বিজেপি করেন। আর সেই কারণে গত কয়েক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে বৃদ্ধ সুধীর বিশ্বাসের বার্ধক্য ভাতা। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমাইদহ পঞ্চায়েতের পলাশবেড়িয়া এলাকার বাসিন্দা সুধীরবাবু বলেন, লকডাউনের আগে পর্যন্ত ৪০০ টাকা করে ভাতা পেতাম, তারপর হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে জানতে পারি সরকারি নথিতে আমাকে মৃত দেখানো হয়েছে। সমস্যা আজকে লকডাউনের আগে থেকে আমি ৪০০ টাকা করে পেতাম। লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ভাতাটা বন্ধ হয়ে গেছে। আমি পঞ্চায়েতে গিয়েছি, পঞ্চায়েতে জানতে গেছি, পঞ্চায়েতে গেলাম, পঞ্চায়েতে বলছে বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে জানেন, বিডিও অফিসে জানতে এসছি, দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু, অথচ আমি জীবিত বেঁচে আছি। ঘটনার সূত্রপাত ২০২০ সালের লকডাউনের সময়। বৃদ্ধের পরিবারের অভিযোগ, বহুবার পঞ্চায়েত, বিডিও অফিস, এমনকি মুখ্যমন্ত্রীর দফতরেও দরখাস্ত করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। এই প্রসঙ্গে সুধীরবাবুর পুত্র সুভাষ বিশ্বাস বলেন, আমি পঞ্চায়েতে বিজেপির প্রার্থী হয়েছিলাম, হয়তো সেই কারণেই প্রতিহিংসা করে বাবার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এবার পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম বিজেপির হয়ে, পঞ্চায়েতে দাঁড়ানোর কারণেই আমার যশোমনার বাবার ওই ভাতাটা কেটে দিয়েছে। কত বছর পেয়েছিল ভাতা? মোটামুটি ৩-৪ বছর পেয়েছিল। তা ২০০০ লকডাউনের আগে বাবা যখন ব্যাংকে যায়, টাকা ঢুকে গিয়ে দেখতে গেছে, তখন এই যে ব্যাংকে টাকা ঢোকে নি, বলছে তোমার ব্যাংকে টাকা ঢুকছে না। বাবাকে বলেছে ব্লকে নিয়ে খোঁজে নাও। বাবা যথারীতি ব্লকে এসে খোঁজ নিয়েছে। বাবাকে ব্লকের লোক বলেছে যে ওটা আপনাকে মৃত্যু বলে ঘোষণা করা আছে, দেখা যাচ্ছে, এই জন্য আপনার ভাতা কেটে দিয়েছে। তবে নিমদহ পঞ্চায়েত প্রধান নীলিমা মণ্ডল বলেন, লাইফ সার্টিফিকেট ৬ মাস অন্তর জমা দিতে হয়, তা তিনি না দেওয়ার কারণেই ভাতা বন্ধ হয়েছে। কিন্তু বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় তোপ দেখেছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, সরকারি ভাতা কারো ব্যক্তিগত দান নয়, এটা জনগণের করের টাকা। এক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসা করে একজন প্রবীণ নাগরিকের ভাতা বন্ধ করা হয়েছে, এটা গণতন্ত্রের চরম অপমান। বার্ধক্য ভাতা, যে বয়স্ক ভাতা, এগুলো দেওয়া হচ্ছে, সরকারি যে সুযোগ সুবিধা বা প্রকল্প, এগুলো তো সরকার তার নিজের পকেট থেকে দেয় না, আপনার ট্যাক্স থেকে দেয়। তো এই ট্যাক্সের টাকাই উনি দিচ্ছেন। তো সেখানে কোনো দল করলে তাকে দেওয়া যাবে না, তার নাম কেটে বাদ দিয়ে দিতে হবে, তাকে মৃত দেখিয়ে দিতে হবে। এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, এটা একটা রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন। আর এই প্রতিফলনের বিরুদ্ধেই কিন্তু মানুষ কিন্তু আজকে ঐক্যবদ্ধ হচ্ছে এবং জোটবদ্ধ হচ্ছে। ঘটনায় তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, পুরো রাজ্যে সব রাজনৈতিক দলের লোকজনই সরকারি প্রকল্পের সুবিধা পান। এখানে ভুল হয়ে থাকতে পারে, অভিযোগ জানালে তদন্ত করে দেখা হবে। এখানে হয়তো কোনো রকম ভুল হয়েছে, উনি অভিযোগ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখে নিশ্চয়ই ওনার ব্যবস্থা করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, একজন জীবিত মানুষকে কিভাবে মৃত দেখিয়ে সরকারি সুযোগ সুবিধা বন্ধ করা যায়? যদিও শাসক এই অমানবিক আচরণে তীব্র চাপের মুখে। মাধ্যম ব্যুরো রিপোর্ট। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.